সিপিএম হইতে সাবধান, সরাসরি সিপিএম কে ভোট না দিয়ে যারা এই যে কথা সজল ঘোষ বলেছে, নয় প্রো মমতা নয় অ্যান্টি মমতা, যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। মমতাকে রাখতে চান তো সরাসরি ওখানে, আর মমতাকে হারাতে চান তো পদ্ম ফুলে, আর কোনো মাঝখানে রাস্তা নেই। আসলে কি জানেন তো, এই যে আরএসএস এর প্রোডাক্ট যে দুটো দল, তারা অনেক সময় মুখোশ পরে মানুষকে সামনে ভুল কথাটা প্রচার করবার চেষ্টা করে, কিন্তু প্রতি মুহূর্তে তাদের মুখোশটা খুলে পড়ে যায় এবং তাদের পচা গলা দুর্নীতিগ্রস্ত মুখটা মানুষের সামনে প্রমাণ হয়ে যায়। এই শুভেন্দু অধিকারী বলুন বা অন্য যে কোনো নামই আপনারা বলুন না কেন, সে এ ফুলে থাকুক আর ও ফুলে থাকুক, তাদের মধ্যে কোনো তফাৎ আছে নাকি? তারা আজ তৃণমূল, কাল বিজেপি, এবং তারা প্রত্যেকে কমিউনিস্ট বিরোধী। তারা প্রত্যেকে মানুষের ন্যায্য অধিকারের জন্য লড়াই করে যে মানুষজন, তাদের বিরোধী, এবং তারা তো এই কথা বলবেই। তাদের প্রধান ভয় তো কমিউনিস্টদের নিয়ে, তাদের প্রধান ভয় তো মানুষের ন্যায্য অধিকারের দাবিতে যারা আন্দোলন করে সেই মানুষগুলিকে নিয়ে। বিজেপি ক্ষমতায় থাকলে তৃণমূলের কোনো সমস্যা নেই, আর তৃণমূল ক্ষমতা থাকলে বিজেপির যারা দুর্নীতিগ্রস্ত লোকজন তাদেরও কোনো সমস্যা নেই। সমস্যাটা সেখানেই, যদি বামপন্থীদের সাথে লড়াই আন্দোলন করতে করতে মানুষজন তাদের ন্যায্য অধিকারের দাবিতে রাস্তায় নামে, তাহলেই এই ওপরে থাকা 10%, 15% মানুষ তাদের আসনগুলি টলে যাবে। তাই নিচের তলার মানুষগুলি যাতে ঐক্যবদ্ধ না হতে পারে, তারা যাতে কমিউনিস্টদের কাছে না আসতে পারে, তার জন্য প্রতি মুহূর্তে তারা কমিউনিস্টদের বিরুদ্ধে বিষোদ্গার করে। আর তারা যত বেশি বিষোদ্গার করবে তত বেশি তাদের মুখোশ খুলে যাবে। মানুষ বুঝতে শিখবে যে তৃণমূল এবং বিজেপি এই দুইয়ের মধ্যে কোনো তফাৎ নেই।